আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা সূরা ৩ নিয়ে আলোচনা করব। সূরা ৩-এর প্রথম আয়াত হচ্ছে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। সব বাক্যের প্রথমে যে ওয়া আসছে সেটা শপথ অর্থে ব্যবহার করা হয়। এখানে ওয়া আলিফ জবর ওয়া অর্থ শপথ, ওয়াশ-শামসি সূর্যের শপথ, ওয়াল-কমারি চন্দ্রের শপথ। এই ওয়াগুলা বাক্যের প্রথমে আসে সেজন্য শপথ হিসেবে ব্যবহার করা হয়েছে। ৩ অর্থাৎ ৩ ফল, ওয়া ৩ এবং জাইতুনের ওয়া দিয়ে সংযুক্ত করা হয়েছে। এই ওয়া অর্থ হচ্ছে এবং, জাইতুন অর্থ জাইতুন বা জাইতুন ফল। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন শপথ ৩ এবং জাইতুনের। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন শপথ ৩ এবং জাইতুনের। সূরা ৩-এর ২ নং আয়াতে বলা হয়েছে ওয়াতুরি সিনিন। ওয়া এখানে শপথ অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন ওয়াত-তিনি বাক্যের প্রথমে ওয়া আসলে সেটা শপথ হিসেবে ব্যবহার করা হয়। যেমন ওয়াশ-শামসি, ওয়াল-কমারি এইগুলা। তুর অর্থ হচ্ছে তুর পাহাড় এবং সিনাই অর্থ হচ্ছে সিনাই মরুভূমি। ওয়াতুরি সিনিন অর্থ হচ্ছে শপথ, তুর শপথ, সিনাই মরুভূমি তুর পাহাড়ের। ওয়াতুরি সিনিন শপথ, সিনাই মরুভূমি তুর পাহাড়ের। এটা সূরা ৩-এর ২ নং আয়াত। সূরা ৩-এর ৩ নং আয়াতে বলা হয়েছে ওয়াহাযাল বালাদিল আমিন। ওয়াহাযাল বালাদিল আমিন। এখানে ওয়া অর্থ শপথ, বাক্যের প্রথমে যে ওয়া ব্যবহার করা হয় সেটা শপথ অর্থ প্রকাশ করে। হাযা অর্থ হচ্ছে এই, বালাদুল অর্থ শহর, আমিন অর্থ নিরাপদ। এখানে ৪টি শব্দ রয়েছে। ওয়াহাযাল বালাদিল আমিন শপথ ওই নিরাপদ শহরের। ওয়াহাযাল বালাদিল আমিন শপথ এই নিরাপদ শহরের। সূরা ৩-এর ৪ নং আয়াতে বলা হয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। এখানে শব্দার্থগুলো আমরা খেয়াল করি। এখানে লাম আলিফ জবর লা আছে প্রথমে, লাকাদ। এই লামটা হচ্ছে লামে তাকিদ বা জোর দেওয়ার জন্য বোঝানো হয়েছে। কদ নিশ্চয়ই, কদ অর্থ হচ্ছে নিশ্চয়ই, খলাক অর্থ সৃষ্টি করা, নুন আলিফ জবর না অর্থ আমরা, সমষ্টিগতভাবে আল্লাহকে বোঝানো হয়েছে, নুন আলিফ জবর না। ইনসান অর্থ হচ্ছে মানুষ, ফি অর্থ মধ্যে, আহসান মানে সুন্দরতম, তাকওয়িম গঠনে। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন।